আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকে আমার মন ভালো নেই। মন আমার কেমন কেমন করতেছে, শরীরটাও তেমন একটা ভালো না, শরীরটাও খুবই ক্লান্ত, মাথাটাও চিনচিন করে ব্যথা করতেছে। তাই ভাবছিলাম আজকে কোনো ভিডিও আপলোড করব না, আজকে আপনাদের সাথে কোনো আড্ডা দিব না, আমার কোনো আসামিকে আজকে ধুলাই করব না। কিন্তু এত কিছু পরেও আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, দেশি কুত্তার ভিডিও দেখার পর থেকে তার গলাবাজি, চাপাবাজি, ফটকামি, ফাতরামি বা তার চিটারি বাটপারি, প্রতারণা, মিথ্যা মায়া কান্না, নেকি কান্না দেখে আমি ক্লান্ত শরীর নিয়ে, মাথা ব্যথা নিয়েও তাকে ধুলাই করতে চলে আসলাম। তো আমার এই ক্লান্তির পিছনে বা মাথা ব্যথার পিছনে বা মন খারাপের পিছনের কারণ কি, সেটা আগে আপনাদেরকে একটু বলে নিই। এই যে অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তারা যেই রকম ঘটনার সম্মুখীন হইল, মনে করেন ওই রকমই আমিও একজন আপনজনকে হারাইছি। মানে সকালবেলা ঘুম থেকে মানে একটা সুখ সংবাদ পেয়ে ঘুম ভাঙছে। মানে কি বলবো, মোবাইলের রিং আসার পরেই মানে সুখ সংবাদটা শুনতে হয়েছে, আর মোবাইলের রিং আসার জন্য ঘুমটা ভাঙছে। তো সকাল সকাল মানে আমার ফুফুর মৃত্যু সংবাদ পাইছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই মরহুমার রূহের মাগফিরাত কামনা করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো জন্মিলে মরিতে হইবে, এটাই চিরন্তন সত্য। মানে আমার মানে ফুফুরা, চাচারা, মানে আব্বারা সবাই ভাই বোনরা মিলে 5 ভাই বোন ছিলেন, এর মধ্যে যে 4 জনই চলে গেলেন, এখন শুধুমাত্র আমার একটা ফুফু জীবিত আছেন। তো সেখানে আমার ফুফুর বাসায় যাইতে হয়েছে। মানে অন্যান্য দিনের তুলনায় আজকে আমার ঘুমের পরিমাণটা কয়েক ঘন্টা কম হয়েছে। তো সেই জন্য মানে শরীরে একটা ক্লান্তি, তারপর একটু জার্নি করতে হয়েছে, করতে হয়েছে, এই জন্য হয়তো একটু মাথা ব্যথা, এটা সেটা। তো ভাবলাম মানে মোটামুটি কয়েকদিন ধরে আমার আসামিদেরকে রেগুলার ভাবেই ধুলাই করে যাচ্ছি। তো আজকে তাদেরকে একটু ছাড়ি দেই, আজকে কোনো ভিডিও আপলোড না করি। কিন্তু দেশি কুত্তা আমাকে আশ্চর্য করছে বা হতাশ করছে। আমি ভাবছিলাম অন্তত পক্ষে ওই কুলাঙ্গার দেশি কুত্তা এই ফেব্রুয়ারি মাসটা আর কোনো ভিডিও আপলোড করবে না। হয়তোবা ভিউয়ার্সদের যেই ধরনের কমেন্ট তারা দেখতেছে, পাইতেছে, লজ্জায়, ঘৃণায়, অনুশোচনায় তারা মানে অন্তত পক্ষে 15 থেকে 20টা দিন মানে একটু গা ঢাকা দিয়ে রাখবে। কিন্তু আমার সেই ধারণা এই কুলাঙ্গার দেশি কুত্তা ভুল বা মিথ্যা প্রমাণ করে দিয়েছে। কি আর বলবো। এখন আমার ফুফুর মৃত্যুর এটা সেটা আর বলে ওই নাজমা বেগমের সাথে আমার ফুফুর তুলনা দিতে চাই না। তাহলে আগরতলা আর উগারতলা একসাথে তুলনা দেওয়া হবে না। আমার ফুফু আগরতলা, দেশি কুত্তার মা উগারতলা, এরকম বললাম। মানে বুঝিয়ে দিলাম যে দেশি কুত্তার মাকে কিছু মানুষ দেশি কুত্তার মায়ের মানে কি বলবো, যে মুখোশের আড়ালের চেহারাটা চিনতে না পেরে ওনাকে যতটা নম্র ভদ্র একজন মানুষ হিসেবে ধরে, আমার ফুফু মানে কি বলবো অনেক পর্দানশীল একজন মানুষ ছিলেন। আমার ফুফুর শ্বশুর বাড়ির মানুষগুলো মানে আমার ফুফারা অনেকগুলো ভাই, মনে হয় 5 ভাই না 6 ভাই, সবাইকে চিনি না, কয়েকজন মারাও গেছেন ফুফার ভাই। ওই বাড়িটা মুন্সি বাড়ি নামে পরিচিত আমাদের থানাতেই, কিন্তু পার্শ্ববর্তী ইউনিয়ন, ঠিক আছে। তো ওনারা খুবই পরহেজগার, মানে সবাই হুজুর টাইপের, মাওলানা টাইপের, মানে 5 ওয়াক্ত নামাজি, অন্যরকম একটা মধ্যে। যেহেতু মানে ওনাদের বাড়ির নামটাই মুন্সি বাড়ি, ওই পাড়াটার নামই মুন্সি পাড়া, তাহলে বুঝতে পারেন যে মুন্সি বাড়ির মানে কিরকম থাকার কথা। তো মানে শিক্ষাগত দিক থেকে, মানে সামাজিক দিক থেকে, সব দিক থেকে ওনারা একটু অন্যরকম লেভেলে ছিলেন। আমার ফুফা একজন চাকরিজীবী ছিলেন, প্লাস উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি তাবলিগ জামাত করতেন। আমার ফুফা মারা গেছেন প্রায় আজ থেকে 4 বছর আগে, আর আমার ফুফা আজকে মারা গেলেন
আর আমার ফুফার যে অন্যান্য ভাইগুলো, ওনারাও কি বলবো, একজন ডাক্তার, একজন প্রফেসর, আর বাদ বাকি কারা কারা যেন কি কি ইয়েতে আছেন, মানে ওনারা মানে সবাই মানে ডাক্তার হয়েও প্রফেসর হয়েও এরকম লেবাস ধরে থাকবেন যে সবসময় মানে পাঞ্জাবি, মানে জুব্বা, এরকম যে একজন ডাক্তার হয়ে মানে এই পাঞ্জাবি জুব্বা পরে থাকলে ওনাকে ডাক্তার হিসেবে মনে হবে, একজন প্রফেসরকে সবসময় জুব্বা পাঞ্জাবি পরে থাকলে মানে প্রফেসর হিসেবে মানে সাধারণ একজন মুসল্লি হিসেবে মনে হবে, হবে। তো ওনাদের গেট আপ দেখলে বোঝা যায় না, করা যায় না। তো ওইরকম একটা পরিবারের মানে বউ ছিলেন আমার ফুফু, ওই বাড়ির বড় বউ ছিলেন। তো ওনার জানা যায় যে পরিমাণ মানুষ হয়েছে, মানে ওনার যে প্রশংসা ওই এলাকার মানুষগুলো করছে, এখন এটা যদি সোজা কথা আমি ওই দেশি কুত্তাদের মতো বা তার শ্বশুর বাড়ির মানুষজনের মতো ওই ভাদেরনা শাহিনের মতন অমানুষ হইতাম, তাহলে হয়তো বা সম্ভব হইতো যে ওইসব দৃশ্যগুলো তাকে দেখাই যে দেশি কুত্তার মা নাজমা বেগমের জানা যায় কয় সারি মানুষ ছিল, কয়টা মানুষ দেখা গেছিল, আর আজকে আমার ফুফুর জানা যায় মানে কিরকম মানুষ হয়েছে। এমনিতে তাদের বংশটাও অনেক বড়, কিন্তু এরপরে যে পাড়া মহল্লার যত মানুষ ছিল, মানে ফুফু মারা গেছে সকালের দিকে, সকাল 8টা সাড়ে 8টার দিকে, আর জানাজা হয়েছে বাদ আসর। তো এই আসরের নামাজের পরে মানে মাঠে জায়গা নেয় না, এরকম একটা অবস্থা। তো মানে দেশি কুত্তার মায়ের সাথে আমার ফুফুর মৃত্যুটাকে কেন মিলিয়ে এই বিষয়টি নিয়ে কথা বলতেছি, এটার পিছনের কারণ হচ্ছে যে দেশি কুত্তা ডাইনি মাগিনোরের যে কিছু দালাল চামচারা তাদের চামচামি করতে এসে, দেশি কুত্তার এবং ডাইনি মাগিনোরের চামচামি করতে এসে মানে তুলনা দিচ্ছে যে দেশি কুত্তার মায়েদের বাড়ির পাড়া প্রতিবেশীরা কিরকম হতাশ বা এটা সেটা হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে, বা মানুষ শুনে কতটা আফসোস করতেছে, করতেছে যে কত মানুষ হয়েছে, মানে এত মানুষ আসা যাওয়া করতেছে, করতেছে, এইগুলো দেখে তারা খুবই গর্ব করতেছিল, করতেছিল যে এই জন্য এই জিনিসগুলো আমি বললাম। তো এখানেও না মানে কাকতালীয় হোক আর যেভাবেই হোক, বাস্তবেই হোক, ওই যে আমার ফুফু মানে একটা সন্তান মানে বিদেশে, আমার ফুফুর মানে ওই যে দাঁতের বাগানের সাথে যেরকম হইলো ওইরকম ঘটনা ঘটে গেছে। মানে আমার ফুফুর মোট 8টা সন্তান, 6টা মেয়ে 2টা ছেলে, মানে মেয়েগুলো বড়, মানে সবাই অনেক বড় বড়, কি বলবো, আমার ফুফাতো বোনের ছেলে মেয়েরাও আমাদের চেয়ে বড় বড় হয়ে গেছে, হয়ে গেছে। তো সেখানে আমার 2টা যে ফুফাতো ভাই তারাও মাওলানা লাইনে পড়ালেখা করছে। একজন মাওলানা হয়ে অনেক বছর পর্যন্ত মাদ্রাসায় শিক্ষকতা করছেন। হয়তো বা অনেকে চিনবেন যে কাপাসিয়া, আমাদের নাম শুনলে এখন সেগুলো বলতে চাই না, শুধু একটু অ্যাড্রেস দিয়ে দিই যে দেওনা একটা মাদ্রাসা আছে, দেওনা বড় একটা পীর সাহেব আছে আমাদের এলাকায়, পার্শ্ববর্তী এলাকায় বা সারা বাংলাদেশে ওনার একটা অনেক বড় সুনাম আছে। ওই পীর সাহেবের মাদ্রাসায় শিক্ষকতা করছেন এবং পীর সাহেবের খুবই ঘনিষ্ঠ বা খুবই কাছের বা খুবই প্রিয় মানে একজন ব্যক্তি ছিলেন আমার ফুফাতো ভাই। তো আরেকটা ফুফাতো ভাই মানে যে কোনো ইয়েতে করে মানে মাদ্রাসার মানে তারা পোষাচ্ছে না সংসার জীবনে করে, তো সে শেষ পর্যন্ত বিদেশে পাড়ি দিছে, তো সে সৌদিতে আছে। তো ফুফু এমনিতে অনেক বছর ধরে অসুস্থ ছিলেন, প্রায় কত বছর এখন নির্দিষ্ট করে বলতে পারবো না, মানে কয়েক বছর ধরে প্যারালাইজড হয়ে মানে অসুস্থ। এমনিতে একটু একটু হাঁটাচলা করতে পারছেন, এক সাইড অবস্থা থাকলেও লাঠি ভর করে করে একটু একটু হাঁটাচলা করতে পারছেন, তারপরে আবার মানে কথা বলতে পারছেন। কিন্তু মানে গত 2-3 দিন ধরে নাকি ওনার অবস্থাটা একটু বেশি গিয়েছিল। তো এরপর থেকে আমার যে ফুফাতো ভাইটা দেশের বাইরে আছে, সে আসার জন্য অনেক চেষ্টা করতেছিল, কিন্তু সে তো আর মানে ভাবে যে দাঁতের বাগানের মতো স্বাধীনভাবে জীবনযাপন করতেছে না, সে পরাধীন। আরেকজন মালিকের আন্ডারে জব করে, মালিক যদি তাকে ছুটি দেয়, অনুমতি দেয়, ভিসা বা টিকিটের ব্যবস্থা করে দেয়, তাহলে সে আসতে পারবে। তো মানে তাকে মানে বলতেছে আচ্ছা ব্যবস্থা করে দিচ্ছি, হোক, মানে আসার চেষ্টা করতেছে, হয়তোবা মানে 2-3 দিনের মধ্যেই মানে এমনিতেই আসতো। তো মানে আসার চেষ্টা করার পরে 2-3 দিন ধরে করতেছে
যে আসবে আসবে, এর মধ্যে যে আজকে এরকম ঘটনাটা ঘটে গেল। ওই প্রভাত ভাইয়ের সাথে মানে ভিডিও কলে কথা বললাম, ইয়ে করলাম, মানে বাসায় যে যে পরিবেশটা দেখলাম, মানে তাকে সান্ত্বনা দেওয়ার আর কেউ নাই ইয়ে হয়ে। কিন্তু তারা তো কেউ ওই যে ব্লগিং করে এইসব ইয়ে করে এইগুলো ইয়ে করতেছে না, ওইগুলো মানে মানুষকে দেখিয়ে মানুষের আবেগ নিয়ে কেউ ব্যবসা করতে আসতেছে না। ইচ্ছা করলে কি তারা এগুলো ফেসবুকে দিয়ে ইয়ে করতে পারে না? এই সেই তো আচ্ছা, মানে এটা শুধু বললাম, কেন বললাম, ওই যে তারা এই বিষয়গুলোকে নিয়ে যেভাবে ভিউজ বাণিজ্য করে, মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করে, তারা কতটা কুলাঙ্গার, অমানুষ, দায়িত্ব জ্ঞানহীন, কুলাঙ্গার, এইটা মানে আড়াল করার চেষ্টা করে। এই জন্য মানে জাস্ট একটু উদাহরণ দিলাম। তো দেখা যাক আমার প্রভাত ভাইটা কতদিনের মধ্যে আসতে পারে। আমি শুনছি এইবার আর কোনো ইয়ে হবে না। এখন যেহেতু মানে সে পরাধীন থাকুক আর ইয়ে থাকুক, মানে সৌদির মালিক নিশ্চয়ই এতটা অমানুষ হবে না, ইয়ে হবে না যে এখন একটা মানুষ তার মানে মাকে হারাইছে, আপনজন হারিয়ে ফেলছে, এতদিন যে রোগী দেখার জন্য আসতে চাইছিল সেটার জন্যই বলছে আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছি, ইয়ে করে দিচ্ছি। এখন যখন মৃত্যুর খবর পেয়ে গেছে, নিশ্চয়ই এখন আর আটকে রাখবে না, ইয়ে করতে পারবে না, তাকে অবশ্যই ছুটি দিবে বা একটু লম্বা ছুটি দিবে। বাস, সে যদি এখন ছুটি নাও পায়, সে চাকরি ছেড়ে দিয়ে হইলেও চলে আসবে, দাঁতের বাগানের মতো এরকম মিথ্যা অভিনয় করবে না। তো আপনারা সবাই দোয়া করেন আমার ফুফুর পরিবারের জন্য, মানে ফুফাতো ভাই বোনগুলোর জন্য। তারা এখন মা বাপ হারিয়ে মানে পুরোপুরি এতিম হয়ে গেল, এ হয়ে গেল। আল্লাহ তাআলা যেন তাদের সবাইকে সেই সুখ সইবার শক্তি দান করেন। আর আমার ফুফাতো বোনগুলোর যত জায়গায় বিয়ে হয়েছে সবগুলোই এই ধরনের, মানে হুজুর, হাফেজ, মাওলানা, এই টাইপের। তো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কার কাছে কতটুকু ভালো লাগছে বা খারাপ লাগছে আমি জানি না, হয়তো বা অনেকটা সময় চলে গেছে কথাগুলো বলতে গিয়ে। তো এই বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই কুলাঙ্গার দেশি কুত্তা যে টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিওটা আপলোড করছে, সেটা আগে বলি আমার ধোলাইয়ের সুবিধার্থে। তার থাম্বনেল, মা দুনিয়ার ছেড়ে চলে গেলেন, মূর্খের বাচ্চাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যাবে না। দুনিয়া ছেড়ে চলে গেলেন, এটা একটা মনে হয় ক্লাস 5 এর ছাত্র এই বাক্যটা গঠন করে লিখতে পারবে। দুনিয়া আর ছেড়ে চলে গেলেন, মানে বসিনার আগলা লাগাইতো না, এই ফকিন্নির বাচ্চা নাকি বিএ পাস বা ডিগ্রি পাস বা মাস্টার্স বা নাইমে পাস করে, এগুলো চাপাবাজি করে, পিয়নের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, পাট ক্ষেতের রাজা। আর একটা যে আমরা এখন এতে, আর টাইটেল, মা মারা যাওয়ার আজ 11 দিন হলো, ক্ষমা, চারিদিকে শুধু অন্ধকার দেখি, কান্নার স্টিকার বা ইমোজি, অবলিক ছোট বোন মাকে শেষ দেখা দেখতে পারলো না। ফকিন্নির বাচ্চা, এটা শুধু তোর একার বেলায় হয় না। এরকম যারা প্রবাসী, অনেক প্রবাসীরই তাদের আপনজনের মৃত্যুতে চাইলেই যখন খুশি তখন দেশে আসতে পারে না, এটা মেনে নিতেই হয়। তো এইটা নিয়ে মানে যে এত হাইলাইটস করার কিছু নাই। তোর ছোট বোন তোর মাকে শেষ দেখা দেখতে পারলো না, যে এতদিন হয়ে গেল, মানে সেই দিনের টিকিট সে পাচ্ছিল না বা পায় নাই যে এসে মাকে দেখবে, ইয়ে করবে। তো যদি ইচ্ছা থাকতো যে সকালেরটা তোর মায়ের জানাজা সকাল 10টায় হয়েছে, সেই জায়গায় দুপুরের পরেও হইতে পারতো। বা যদি ওই যে মায়ের জন্য এত দরদ বা এত নিয়ম কারণ, লাশ যত তাড়াতাড়ি দাফন কাফন করে ফেলা যায় তত লাশের জন্য ভালো, রোহের জন্য ভালো, এই সেই। তো এইসব চিন্তা করলেও, তাকে এত ভালোবাসলেও, যে আমার একমাত্র ভাইটা দেশে মাকে হারিয়ে কি করতেছে না করতেছে, আমি আমার ভাইটাকে গিয়ে একটু সান্ত্বনা দিই, আর আমাকেও আমার আপনজনরা একটু সান্ত্বনা দিই। সে রাত হয়ে যাক বা সন্ধ্যা হয়ে যাক, তবু সে আসতো, বা পরের দিন বা 2 দিন পরে হইলো তার রাতের দিনে চলে আসার কথা ছিল বা উচিত ছিল। তোদের ভিতরে যদি ওই ধরনের টান থাকতো, তোরা স্বার্থপর না হইতি, তাহলে দাঁতের বাগান আসতো। তো এইটা তো আমরা সবাই জানি, এটা নিয়ে দাঁতের বাগানকে ধুলাই হয়েছে, কুলাঙ্গার দেশি কুত্তা তোকে তো কত কিছু নিয়ে ধুলাই হয়েছে। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে তুই এত তাড়াতাড়ি কিভাবে তোর চেহারাটা দেখাইতে আসলি, তুই কতটা নির্লজ্জ, বেহায়া, জঘন্য একটা কুলাঙ্গার হইলে, নির্লজ্জ বেহায়ার মতো তুই 11 দিনের মাথায় তুই ক্যামেরার সামনে চলে আসছিস।
17 তারিখে তোর মা মারা গেছে, আর তোরা মানে তুই 27 তারিখে ভিডিও আপলোড করে ভিউজ বাণিজ্য করতে আসছিস। ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, কোলাঙ্গার দেশি কুত্তা। তুই ভিডিও করতে এসে তুই যে মিথ্যাচারিতা, মায়া কান্না, নেকি কান্না দেখাইছিস বা শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছিস, এটার কথা কি বলবো, সত্যি কথা রে, খুবই তোর মা বাবার জন্য সত্যি খুব আফসোস হয় যে কতটা দুর্ভাগা হইলে এই ধরনের কুলাঙ্গার অমানুষ সন্তান জন্ম দিতে পারে। তারা জীবনে না জানি কত জঘন্য ধরনের পাপ করার ফলে তোর মতন একটা কুলাঙ্গার সন্তানের জন্ম হয়েছিল। যেই সন্তান, যেই কুলাঙ্গার অমানুষ নিজের মুখে নিজেকে অমানুষ জন্তু জানোয়ার হিসেবে দাবি করতে পারে যে কিবরিয়া, আমি যদি তোমার সাথে বেমানি করি, তোমাকে দেওয়ার কথা না রাখি, তাহলে তুমি বইলো দেশি কুত্তা, তুই তো বেটা একটা অমানুষ, তুই তো জানোয়ার, তুই তো মানুষের কাতারেই করিস না। মনে আছে রে কুলাঙ্গার দেশি কুত্তা? তুই আবার বলিস সবার শেষের দিকে বলতে আসছিস ভিউয়ার্স এখন আমরা এতিম, আমাদের কেউ নাই, এই সেই, তো আমাদেরকে ক্ষমা করে দিয়ে, আমরা কখনো মানে তোকে যেন ক্ষমা করে দেই, যে তোর কোনো কথায় ভুল ত্রুটি হইলে, তোর কোনো কথায় কোনো ভিউয়ার্সরা মনে আঘাত পাইলে, কষ্ট পাইলে তোকে যেন ক্ষমা করে দিই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি। ফকিন্নির বাচ্চা, অমানুষের বাচ্চা, শুধু তোর কথায় না রে, তোর আচরণে, তোর প্রতারণার জন্য, তোর বেইমানির জন্য আমি শুধু মনে আঘাত না, এমনিতে ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে আমি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, এই ক্ষমা তো তুই জীবনে কোনোদিন পাবি না রে। হ্যাঁ, তোর যদি ক্ষমা পাওয়া, এখনো আমি তোকে পাবি না রে বললে হয়, যা, তোকে আমি এইটুকু সুযোগ দিচ্ছি, তোর যদি ক্ষমা পাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুই ক্ষমা পাওয়ার মতো কাজ করে দেখা। তুই যেই প্রতিশ্রুতি আমাকে দিছিলি যে ওই পরকের রানী সাগিনুরের অন্যত্র বিয়ে হয়ে গেলে তোমার মেয়েকে তুমি নিয়ে যাবা, আমি নিজে তোমাকে ব্যবস্থা করে দিব, আমি যদি না করে দেই তখন তুমি বইলো কিবরিয়া মানে যে বাপ্পি, যে তুই তো একটা অমানুষের বাচ্চা, যে মানে জানোয়ারের বাচ্চা, তুই তো মানুষের কাতারে পড়িস না, এই সেই, তখন তুমি বইলো কিবরিয়া এই সেই। তো তুই এখন প্রমাণ দিয়ে যা তুই মানুষের বাচ্চা। এতদিনে তো তুই প্রমাণ দিছিস তুই একটা অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা। তো তুই যদি এখন আবার নতুন করে ক্ষমা পাইতে চাস, তুই মানুষের কাতারে নাম লেখাইতে চাস, তাহলে তোর সেই ওয়াদা তুই রক্ষা কর, তোর সেই প্রতিশ্রুতি মানে কথা তুই রক্ষা কর। যে মানুষ তো মানে কেউকে মানে আপন জনকে হারাইলে, যে কোনো একটা বিপদ আপদে পড়লে, আল্লাহ যদি তাকে বিপদ আপদ থেকে হেফাজত করে, তখন সে একটু অনুশোচনায় ভোগে বা রিয়েলাইজ করে, বা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি বা কৃতজ্ঞতা বোধ থেকে সে অতীতের সব গুনাহ বা পাপের জন্য মাপ চেয়ে প্রায়শ্চিত্ত করতে চায়, জ্বালা অতীতে যা করছি এখন থেকে ভালোভাবে চলবো, সুন্দরভাবে জীবনযাপন করব, মানে নামাজ কালাম পড়বো, এই সে। তো তুই বলতেছিলি তুই নাকি এখন তোর ছেলেকে নিয়ে, ছেলের সাথে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছিস, এই সেই। তো তোর ভিতরে যদি সেই মানে আল্লাহ ভীরুতা, আল্লাহর প্রতি ভয়, পরকালের প্রতি কোনো ডর ভয় থেকে থাকে, তুই যদি সত্যি মানে প্রায়শ্চিত্ত করতে চাস, তাহলে এই যুদ্ধটা এখানে মানে শেষ হয়ে যেতে দে। আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে না যা এখনই, আমার সন্তান নিজে থেকে যেদিন আমার কাছে ফিরে আসতে চাইবে আমি তাকে সেদিনই আমার কাছে নিয়ে আসবো। কিন্তু আমার সন্তানের সাথে মাঝে মধ্যে মানে আমি যেন মাসে 2-3 বার আমার সন্তানের সাথে যোগাযোগ করতে পারি, দেখা সাক্ষাৎ করতে পারি, মাসে অন্তত পক্ষে একদিন আমার কাছে নিয়ে আসতে পারি। একদিন তোর 29 দিন তোদের কাছে রাখবি, বা আমার মানে মেয়ে তার মায়ের কাছে, ওই পরকারানি সাগিনার কাছে থাকবে একদিনের জন্য, তাকে বুঝিয়ে টুঝিয়ে যে বাবা তুমি একদিনের জন্য তোমার বাবার কাছে থাকো, এটা তোমার ভবিষ্যতের জন্য ভালো, তোমার জীবনের জন্য ভালো। তো সব এখানেই শেষ হয়ে যাবে, আমার ধুলাই থেকে তোরা 14 গোষ্ঠী রেহাই পেয়ে যাবি, এই যুদ্ধটা এখানে শেষ হয়ে যাবে। পারবি? তোদের মানে সেই সৎ সাহস আছে? মানে কি বলবো, আমি যদি এটা করি তোদেরকে নিয়ে মানে সমালোচনা আলোচনা থেমে যাবে, আর তোরা সেটা চাস না। কারণ তোরা চাস বিতর্কের জন্ম দিয়ে, নষ্টামি নোংরামির জন্ম দিয়ে, মানে পরিবেশটা ঘোলাটে বানিয়ে তোরা যত বেশি ধুলাই খাইতে পারবি, যত বেশি জুতা পিটা ঝাড়বেটা ঠ্যাঙ্গা আইকেওয়ালা বাস খাইতে পারবি, তোদের ভিউজ তত বেশি হবে। আর তোদের ভিউজ বেশি মানে তোদের টাকা পয়সা আয় বেশি হবে, ডলার বেশি বেশি ইনকাম করতে পারবি। এই জন্য তো এটা জীবনেও এটা করবি না।
তো তোর মৃত মাকে নাজমা বেগমকে অনেক অনুরোধ করছিলাম ভিডিওর মাধ্যমে, কিন্তু ওই মহিলা ইচ্ছা করলেই কিন্তু পারতো যে আমার বাড়িতে এইসব নষ্টামি নোংরামির কোনো ঠাঁই নাই, আমি এই মাগিনোরের বোনদের এইসব নষ্টামি নোংরামিকে প্রশ্রয় দিব না, তাদের এখানে কোনো আশ্রয় নাই, ঠাঁই নাই। যে যেই ইয়েটা সূত্রপাতটা রায়নি মাগিনোর ঘটাইছে, বোন কেন স্বামীহারা ভিডিও দিয়ে, মরিয়ম কেন বাবাহারা এই ভিডিওটা দিয়ে মরিয়মের বাবাকে বা শারিকার বাবাকে চেতাইলো, যার ফলে কুলাঙ্গার দেশি কুত্তার মানে চারিত্রিক যত দোষাবলীগুলো আছে সব প্রকাশিত হইলো, এই দাঁতের বাগানের যত নষ্টামি নোংরামি তথ্য প্রমাণ ইতিহাস কাহিনীগুলো আছে সবগুলো সবার সামনে আসলো। তো আমি ডাইনি মাগিনোরকে কখনো ক্ষমা করব না, বা সাগিনোর মেকাপুতুরি তাদেরকে কখনোই আমি প্রশ্রয় দিব না। মানে ওই নাজমা বেগম তার জীবদ্দশায় এরকম কোন একটা কিছু করছে, সে উল্টো আরো সাগিনোরকে এবং ইয়েকে মেকাপুতুরিকে মাথায় হাত বুলিয়ে দোয়া করে যায়, তোমরা যা খুশি তাই করো, পাছে লোকে কিছু বলে, পাছে লোকের কথা শুনবা না, লোকের কথা শুনলে জীবনে কোনোদিন সামনে যাইতে পারবা না, উপরে উঠতে পারবা না, তোমরা তোমাদের নষ্টামি চালিয়ে যাও, নোংরামি চালিয়ে যাও, তাহলে অনেক টেহা পাইবা, তোমরা যত বেশি কাপড় খুলতে পারবা তোমাদের ইনকাম তত বেশি হবে। এইসব কারণে মৃত নাজমা বেগমকে আমি খাড়াস বলতে বাধ্য হয়েছিলাম। আর এইটাও আমার কিছু তোদের কিছু দালাল চামচারা আমাকে স্মরণ করে দিয়েছে, ওই মহিলাকে তো আপনি জীবদ্দশায় খাড়াস বলতেন, তো খাড়াস আমি এমনি এমনি বলতাম না, ওই মহিলা এই খাড়াস শব্দটা শোনার মতন কিছু কাজ করছিল বলে বলতাম। তো দেশি কুত্তা, তুই তোর মায়ের এই মৃত্যুর সময় পাশে ছিলি না, এর জন্য তোকে যেই ধোলাই খাইতে হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্সের, যে তোদের ভিডিওটা তো লক্ষাধিক মানুষরা দেখতেছে, তোর মায়ের মৃত্যুর সংবাদটা পাইছে, তো সেখানে যেই সকল ভিউয়ার্সরা কমেন্ট করতেছে করতেছে, কোনো একটা ভিউয়ার্স কি বলবো মানে পার্সেন্ট হিসাব করে বলি যে 95% ভিউয়ার্সরা তোকে কুলাঙ্গার সন্তান হিসাবে মানে একদম স্বীকৃতি দিয়ে দিছে, বা এটা একদম তারা মেনে নিছে, ইয়ার করে নিছে, স্বীকার করে নিছে। তো তুই তোর সপক্ষে দালালি চামচামি করার জন্য শিরিনা, ইতি, এই পাপিয়া, তোর ছেলের মাস্টার, ওই মাইগা হাসুকে, বা পদ্মার সরের তোর শালার বউ, সমুদ্রীর বউ, তোর শালি, তাদেরকে দালাল চামচা হিসেবে ব্যবহার করছিস, ইয়ে করছিস। কি বলবো, তানু মণ্ডলকে শেষ পর্যন্ত 2 দিন আগে লাগিয়ে দিয়ে তুই আজকে চলে আসছিস। কতটা নির্লজ্জ ও বেহায়া জঘন্য চরিত্রের একটা কুলাঙ্গার অমানুষ হইলে তুই এটা পারিস। আমি অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যায় যে এত কিছুর পরেও তুই আজকে তোর ভিডিওতে বলতেছিস তোর মা অসুস্থ ছিল না, সুস্থ স্বাভাবিক একজন মানুষ ছিল, খুবই তরতাজা একটা মানুষ ছিল। এই সুস্থ স্বাভাবিক তরতাজা মানুষটা এভাবে মানে হঠাৎ মারা যাবে এটা তুই ভাবতে পারিস নাই। ওরে কুলাঙ্গা, ওরে চিটার, ওরে বাপ্পা, এই যে এত তথ্য প্রমাণ দিলাম, এত ধোলাই করলাম যে তোর মা বা দাঁতের বাগান সহকারে তোদের মা মানে মানে সুস্থ ছিল না, এটা তো তোদের নিজেদের মুখের স্বীকারোক্তি যে তোদের মায়ের হার্টের সমস্যা, প্রেসারের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, মানে কত ধরনের রোগের বাসা তোর মায়ের মধ্যে ছিল। তো এতগুলো রোগের সাথে লড়াই করে যাচ্ছিল তোদের মা। এখন তোর মা তো যে প্যারালাইসিসের রোগী না, বা কিডনি নষ্ট হয়ে গেছে ডায়ালিসিসের রোগী না, তাই না? মানে হার্টের পেশেন্টরা এর চাইতে আর কি অসুস্থ হবে? হ্যাঁ, কোনোদিন তোর মা মানে হার্টের সার্জারি করার কোনো একটা কথা কোনোদিন বলছিস যে ওপেন হার্ট সার্জারি করায় নিয়ে আসি তোমাকে, বা হার্টের রিং পরাই ভালো একজন মানে হার্ট ফাউন্ডেশনে নিয়ে আসি তোমাকে, সেই মাকে কোনোদিন ডাক্তারের কাছে তুই নিজে নিয়ে গেছিস? তোর মা নিজে একা একা ডাক্তারের কাছে গেছে, অসুস্থ অবস্থায় নিজের বাজার নিজে করে গেছে। তো তোর মা মানসিক ভাবে অনেকটা স্ট্রং ছিল যে এই ধরনের কুলাঙ্গার সন্তান শুধু জন্ম দিতে পারছি, সন্তানের সুফল ভোগ করতে পারে না, ইয়ে করতে পারে না, কুসন্তান জন্ম দিছে। এই জন্য এই মহিলা অনেক কিছু তোকে বলতো না, মানে তোর কাছ থেকে লুকিয়ে রাখতো, ঘৃণা থেকে ইয়ে থেকে। কিন্তু সবকিছুর পরেও মানে তোকে ত্যায্য করে দিলে মানুষ 2-4টা কথা বলবে, এটা সেটা, শেষ করে সে কথা শুনতে হবে, এ করতে হবে, তোকে সেটা করে নাই। তোর তালে তাল মিলিয়ে একমাত্র সন্তান হিসেবে, যে ছেলের তো একটাই, মেয়ে একটা কোথায় বিয়ে দিয়ে দিয়েছি, প্রবাসে পড়ে আছে, ছেলের অন্যায় আবদার মেনে নিয়ে ইয়ে করি। তো এখনো পর্যন্ত তুই
নিজের অন্যায় ঢাকার জন্য, নিজের এই অপারগতা প্রকাশ না করে তোর এই অসুস্থ মাকে তুই সুস্থ ট্যাগ দিতে আসিস, সুস্থ হিসেবে দাবি করিস। তোর লজ্জা লাগলো না? তোর জীবটা যেন পচে যায় রে ফকিন্নির বাচ্চা। আবার তোর পক্ষে দালালি করার জন্য, ওকালতি করার জন্য তোর ওই এখন হাবা গোবা বলবো না ইস্রে পাকা বলবো, আজকে যে হাবা গোবাই বলি, ঠিক আছে? তোর হাবা গোবা ছেলেকে তানকে তোর দালালি চামচামি করতে নিয়ে আসছিস, তোর উকিল বানিয়ে নিয়ে আসছিস। বাবা আপনারা আমার ছেলের মুখ থেকেই শোনেন সেদিন কি হয়েছিল না হয়েছিল। এতদিন পর্যন্ত তো ওই চাপা সুটকি, গোবর টুকানি, ওই বাদেরমা শাহিন, পাপিয়া, শিরিনা, ইতি, এটা সেটা আরো অনেক কত কিছু, ওই কালিনুর বেগম, সাগিনুর, মেকা পুতুরি, সবাই মানে হয়েছে, কি হয়েছে না হয়েছে ঘটনা বলছে। তানু মন্ডল এসে বলছে। তো আজকে আসছিস তুই বলতে, আবার তোর ছেলেকে সাক্ষী বানিয়ে নিয়ে আসছিস। বাবা তুমি বলো কি হয়েছিল, আপনারা তানের মুখ থেকে শোনেন। তো তোর ছেলে যখন বলা শুরু করছে, চিটারের বাচ্চা, কোলাঙ্গার অমানুষ, দেশি কুত্তা, তুই যে ক্যামেরা নিচে দিচ্ছে, আমি এখানে যখন বসছি আমার কিন্তু পা দেখা যাচ্ছে না, আমি যদি পায়ের উপরে এখানে ওরাতের উপরে হাত রাখি, হাতের আঙ্গুলগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো তুই তোর ছেলেকে ওরাতের মধ্যে গিয়ে এইভাবে এইভাবে খোঁচাচ্ছিস। এটা 6 মিনিট 20 সেকেন্ডের দৃশ্য তোর ভিডিও, মানে ইশারা দিচ্ছিস যে বাবা এটা না, এটা না, অন্যটা বলো। মানে আবার ভিডিওটা কয়বার কেটে দিছিস, কয়বার এডিট করে, মানে কোন কথা সে বলছে না বলছে বা তুই বলছিস, মানে কিছু আসল সত্য বেরিয়ে আসতেছিল, ওই জায়গাগুলো কেটে দিয়ে আবার মানে এলোমেলো লাগিয়ে ফেলতেছিলি, কথা সাজিয়ে তুলতে পারতেছিলি না। যে তোদের মা মানে তোর ছেলের মানে দেখাশোনা করার জন্য তাকে রেখে গেছিস, ইয়ে করছিস, তোর ছেলেও এখন তেমন একটা পদ্মা সরে যাইতেছে না, এসে তোর মা তোর ছেলের অত্যাচারে তোর কাছে ফোন দিয়ে বিচার দিত। তুই তোর ছেলেকে বোঝাচ্ছিলি বা ইয়ে করতে গিয়ে তুই আমাদেরকে ভিউয়ার্সদের কাছে ইয়ে করছিস। তোর মা তোদের শিক্ষক ছিল, তোর ছেলেকে নাকি বলছিস যে বাবা তোমরা তো 5, 6, 7 উঠে প্রাইভেট মাস্টারের কাছে বাইরে পড়তেছ, আমরা কিন্তু বাইরে প্রাইভেট মাস্টারের কাছে পড়ি না, আমাদের শিক্ষক, আমাদের সবচেয়ে বড় শিক্ষক হলো আমাদের মা। এই মা আমাদেরকে এত সুশিক্ষা দিয়েছে, ইয়ে করছে, মায়ের মানে ইয়ের উপরে কোনোদিন কোনো তর্ক করি না, ইয়ে করি না, এই তোর ছেলেকে কিন্তু এইভাবে কথা বলে বলতেছিলি? তুই কোনোদিন এইভাবে কথা বলিস রে কোলাঙ্গার অমানুষ, দেশি কুত্তা? তো তুই কিসের নাটক করতে আসিস? সবচেয়ে বড় জবাবটা দে, তুই তোর ছেলেকে এই যে এইভাবে ইশারা দিচ্ছিলি কেন? হ্যাঁ, তাকে তার মতো কথা বলতে দে, তুই এখানে চিটারি করিস কেন রে? তোর যদি সত্যি কথা মানে তুই যদি মানুষের বাচ্চা হয়ে থাকি, তোদের মানে থাকতি, তোদের জন্ম যদি বৈধভাবে হয়ে থাকতো, মানে এই মা নিয়ে, মায়ের মৃত্যু নিয়ে কোনো ব্যবসা করতে আসতি না, আর নিজেদের এই অপারগতা নিয়ে কোনো গাঁজা করি গলাবাজি চাপাবাজি করতে আসতি না। তোরা অনুতপ্ত হইতি, তোরা লজ্জিত হইতি, তোরা ক্ষমা প্রার্থী হইতি। ওই যে সবার শেষে যে মানুষ মাত্রই তো মানুষের কাছে ক্ষমা চাইতে পারে, মানে আমরা কেউ ফেরেশতা না, বা কি বলবো যে আলেম ওলামা কি জানি ইয়েও না, ওলি আউলিয়া পীর দরবেশ এরকমও না, মানে নবী ছাড়া, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া প্রত্যেকটা নবী রাসূলদের বা মানুষের জীবনে কোনো না কোনো ভুল আছে, গুনাহ আছে। মানুষ ভুলের ঊর্ধ্বে না, গুনার ঊর্ধ্বে না। তো তার ভুল হবেই, হবে। আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। নবীরাও ইয়া নাফসি করবেন, শুধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। উনি শুধু ইয়া উম্মতি করবে, যে আল্লাহ তাআলা যেন ওনার উম্মতদেরকে ক্ষমা করে দেন। তো সেই জায়গায় মানুষের কাছে বা আল্লাহর কাছে ক্ষমা চাইতেই পারে। তো কিন্তু তোরা যেই মানে অন্যায় অবিচার গুলো করছিস, তোদের মায়ের সাথে যেই স্বার্থপরতা করছিস, অবহেলা ওই বৃদ্ধ মহিলাটাকে করছিস, তাকে টর্চারিং করছিস, মানসিক ভাবে মানে বিধ্বস্ত করে ফেলছিস, এর জন্য তোদের মধ্যে কোনো অনুশোচনা আছে যে মৃত্যুর সময় তোর মা তোর মতন একটা কোলাঙ্গার ছেলের সাথে একটু কথা বলতে পারলো না, ছেলের কোলে মাথা রাখতে পারলো না, মানে তুই তোর মায়ের জন্য কোনো চেষ্টা করতে পারলি না? যে জন্ম নিলে মানুষকে মরতে হবে, যে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহ তাআলার হাতে, এখানে মানুষের কিছু করার নাই। যে মানুষের আয়ু শেষ হয়ে গেলে তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা মানে কি বলবো, কোনো ফেরেশতারও নাই, কোনো ইবলিশেরও নাই। তো সেইখানে মানে তুই যেই
ইয়েগুলো রাজাকরি যুক্তিগুলো উপস্থাপন করছিস যে তোর মা কি তোরা মানে তোর দালাল চামচারা যে ইয়ে করছে যে দেশি কুত্তা তার মায়ের কাছে থাকলেই যে তার মা বেঁচে যাইতো, তার মা মারা যাইতো না, তার কি গ্যারান্টি আছে? তো গ্যারান্টি নাই বলে মানে এত দিনের পর দিন, মাসের পর মাস, মানে বছরের মধ্যে 9 মাস শ্বশুর বাড়িতে পরে থাকতে হবে, এইরকম কুলাঙ্গার হওয়ার পরেও তুই আবার এইসব মিথ্যাচারিতা, এইসব গালাবাজি চাপাবাজি কিভাবে করিস? তোর কৃতকর্মের জন্য তুই ক্ষমা চাস নাই, যে তুই অনুতপ্ত হস নাই, তুই লজ্জিত হস নাই, তোর মধ্যে কোনো অনুশোচনা নাই। তো তোর মতন কুলাঙ্গার সন্তান, সত্যি কথা, তোদের পরিবারের বাইরে মানে আমার যে সব শত্রুরা ছোটখাটো বা বড় শত্রু থাকুক, মানে আমার মানে দূরের মানুষ থাকুক, তাদের কারো যেন না হয় রে, কি আর বলবো। তো কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ভাবছিলাম আজকে ছোট্ট আকারে ভিডিওটা শেষ করে দিব, কিন্তু যা আমার ফুফুকে নিয়ে কিছু কথা বলতে গিয়ে ভিডিওটা বেশি লম্বা হয়ে গেল। তো আজকে কুলাঙ্গার দেশি কুত্তা তোকে আর গোলাই করতেছি না, আজকে এখান থেকে ছেড়ে দিচ্ছি। তো তোর যদি লজ্জা শরম থেকে থাকে, তুই আর কখনো তোর চেহারাটা ভিডিওতে এসে দেখাস না, তুই কোনো ব্লগ করিস না। তোর মনে কোনো কথা থাকলে ডাইনি মায়াগিনুরের চ্যানেলেই বলিস, কারণ মায়াগিনুরের তো এইটা বেশি মানে ভিউজ বাণিজ্য করেই খাইতে হবে, বা সে তো ল্যাংটা পরিবারের সদস্য, তুই নিজে সার্টিফিকেট দিছিস, নিজে মানে এই শব্দটা ব্যবহার করছিস, ইয়ে করছিস। তো মায়াগিনুরের ভিডিওতেই তার চ্যানেলের চেহারা দেখাস, বা তোর চ্যানেল থেকে সর্বোচ্চ তুই ইয়ে করে দিস, মানে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিস। তো ইউটিউবের ভিউজের জন্য, ভিউজ বাণিজ্য করতে গিয়ে সোজা কথা, তোর মায়ের মৃত্যুর সময় তুই পাশে থাকতে পারিস নাই, এর জন্য তুই নিজেকেই তো নিজে সারা জীবন ক্ষমা করার কথা না, আর সেখানে ভিউয়ার্সদের কাছ থেকে তুই ক্ষমা কিভাবে আশা করিস? আল্লাহ তাআলার কাছ থেকে কিভাবে ক্ষমা আশা করিস? তো তোর ভিতরে যদি কোনো অনুশোচনা থাকে, তোর ভিতরে কোনো লজ্জা শরম থেকে থাকে, অনুশোচনা প্রায়শ্চিত্ত বোধ থেকে থাকে, তাহলে তুই ওই রকম কার্যক্রমগুলোই করবি। আর যে আমি যে কথাগুলো বললাম, যে আমার সন্তান সারিকাকে মানে আমার কাছে মাঝে মাঝে আসা, তার সাথে দেখা সাক্ষাৎ করার যেই ব্যবস্থার কথাটা বললাম, সেটা যদি করতে পারিস তাহলে বুঝবো তোর মধ্যে প্রায়শ্চিত্ত করার কোনো চেষ্টা আছে বা অনুশোচনা জন্ম নিছে। তো আচ্ছা, আবার কথা বলতে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো আজকে এখান থেকেই বিদায় নেই, আপাতত চোখের সামনে থেকে বিদায় হও, বুঝলে? তো ভিউয়ার্স, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।